আসসালামু আলাইকুম। আমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটে গেছে। সকল বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার হইতেছি। আল্লাহকে ভরসা করলে কি কি পাওয়া যায় বা আমার সাথে কি ঘটছে, আপনারা কিন্তু সব বিষয়ই আপনাদের কাছে আমি শেয়ার হইতেছি। যে একটা মানুষ কিছুটা টাকা না থাকার পরও সৃষ্টিকর্তা তাকে কিভাবে দেখে, এটা আগের ভিডিওতে বলেছিলাম এবং আমার সকল বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার হই। আমি বড় বড় ধরনের বিপদের সম্মুখীন হচ্ছি, কিন্তু ভরসা ছিল আমার সৃষ্টিকর্তার। এখানে কোরআনে বলা আছে হায়াত, মৌত, রিজেক, দৌলত এটা আল্লাহর হাতে, এটা মানুষের কোনো রকম হাত নেই। এখন দেখেন আমরা আল্লাহর উপর কতটুকু বিশ্বাসী। আমরা মৃত্যুর ভয়ে করোনার টিকা দিয়ে দিলাম শরীরে। এখন মৃত্যু যদি আমার আল্লাহর হাতে থাকে এবং কিভাবে হবে এটা কিন্তু উল্লেখ আছে, কোথায় কীভাবে হবে এটা সৃষ্টিকর্তাই জানে এবং সম্পূর্ণই তার হাতে। তাহলে আমি কেন করোনার ভ্যাকসিন দিতে যাব? তার হাতেই তো ক্ষমতা। ভ্যাকসিন দিলে কি হবে? আমি মরব না, এটাই নিশ্চয়তা, এটাই আপনারা চিন্তা করেন। এখন মৃত্যু যদি আপনার করোনাত হয় তাহলে তো হবেই, আর মৃত্যু যদি আপনার করোনাত না হয় কিছুই করার নেই। এখন আপনার বিশ্বাসটুকু আপনি আল্লাহর প্রতি যদি থাকতো যে হায়াতের মালিক আল্লাহ, তাহলে আপনি টিকা দিতে গেলেন কেন? আমি ঢাকা সিটিতে গাড়ি চালাচ্ছি, করোনার রুগী আমি নিয়ে গেছি। শত বাধার চেষ্টার পরও আমরা কিন্তু হাসপাতালে এই রুগীগুলো সার্ভিস দিছি। আমি কিন্তু টিকা দিই নাই, তার জন্য অফিস থেকে আমাকে বলা হয়েছিল যে আপনার কিন্তু চাকরি থাকবে না। আমি বলছিলাম আমি এই একটা টিকা ট্রায়াল দিতে 20 বছর বা 30 বছর লেগে যায়। এই টিকাটা আমাকে আমার শরীরের ভিতর দিতেছে। মৃত্যু যদি আমার হয়, হায়াতের মালিক হলো আল্লাহ, তাহলে আমার মৃত্যু যেভাবে আছে হবেই। আমার ভিতরে কি করোনা আসে নাই? আসছে। তাই সৃষ্টিকর্তাকে ভরসা করুন এবং আমার গল্পগুলো শুনতে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।